হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজা সমাদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিটের পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স শিটের পার্সেন্টেজ ক্যালকুলেট করার বিষয়টা বলছি দেখব। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে উপরে আমরা হেডলাইনে লিখে নিচ্ছি, আমরা এতটুকু মার্কস সেল করব। সিলেক্ট করে আমরা মার্কস অ্যান্ড সেন্টারে ক্লিক করে মার্কস সেল করার পর আমরা লিখি এখানে যে পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট। বাস এটা আমরা এখানে লিখে নিলাম। লেখার পরে এখন এই লেখাটাকে আমরা এখানে প্রথমে সেন্টারে নিব। তাহলে সেন্টার দেওয়া আছে, আমরা এই যে এখানে সেন্টার পজিশনে নিই। তারপরে এখান থেকে চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর আমরা ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। ফন্ট সাইজটা কতটুকু নেবেন, ধরুন আমরা কত নিলাম, এখানে 20, একটু বেশি বড় হয়ে গেছে, একটা ছোটো করে নিই দিলাম। এখানে ধরুন কত 16 দিলাম। বাস তারপরে এখানে আমরা বোল্ড করতে পারি। বাস বোল্ড করার পরে ধরুন একটু বড় হয়ে গেছে, তাহলে আমরা 16 আছে, এখানে 15 করে দিলাম। বাস একটু ছোটো করে দিলাম। তারপর চাইলে ইটালি করতে পারেন, আমি ইটালি করবো না। তারপরে চাইলে আমরা এখানে একটা বর্ডার দিতে পারি, আমরা অল বর্ডারকে চারদিকে একটা বর্ডার দিয়ে দিলাম। তারপর এখানে ফিল কালার দিতে পারি। ফিল কালার আপনার কীরকম কালার থাকবে এখান থেকে সেট করে দিতে পারেন। এই যে এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আমি ধরুন এইটা রাখলাম। তারপর আমার এখানে ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। ফন্ট কালারটা আমি কীরকম নেব এখান থেকে ধরুন আমি সেট করে দিতে পারি। ধরুন এখান থেকে আমি এটা রাখলাম। আচ্ছা, এখন আমার এইভাবে করার পরে তারপরে এখানে আমি কী কী বিষয় থাকবে, আমার এখানে প্রথমে থাকবে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের পরে স্টুডেন্ট নেম, তারপর থাকবে কি স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে টোটাল ক্লাস, তারপর আমরা কী বাইর করবো পার্সেন্টেজ। ব্যাস এই জিনিসগুলো থাকবে আমাদের এখানে। এখন এখান থেকে আমরা এটা কোনটা আমাদের সিরিয়াল নাম্বারের কলামটা ছোটো থাকবে, স্টুডেন্ট নেমের কলামটা আমাদের একটু বড় রাখবো, অ্যাটেন্ডেন্সটা একটু বড় রাখি, টোটাল ক্লাস একটু বড় করি, তারপরে পার্সেন্টেজ আমরা একটু বড় করলাম। কাজ করার পর এখানে আপনারা কী করবেন, এখান থেকে এই যে আমরা কতটুকুর মধ্যে আমাদের এটা হবে ততটুকু আমরা সিলেক্ট করে আমরা কি ডাটাগুলো আমাদের সেন্টার পয়েন্টে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এই যেখানে সেন্টার দিয়ে নিব। তারপরে সেন্টারে দেওয়ার পরে এখন ধরেন যে আমরা এখান থেকে কী করতে পারি, আবার চলে এই যে হেডলাইন যেটা আছে এটা কিছু হলে আপনি এখান থেকে করে দিতে পারেন, আমরা বোল্ড করে দিতে পারি। পাশাপাশি এখানে ফিল কালার প্লাস আপনারা এখানে প্রয়োজনীয় করে দিতে পারেন এটা। তারপরে ধরুন আপনি যদি চান যে এখানে কী করার জন্য এটা সিলেক্ট করে আপনি এটা বর্ডার দিয়ে দেবেন, তাহলে যে এখান থেকে যে এই যে এখন অল বর্ডার যে অথবা যেখানে বর্ডার দেওয়া আছে এখানে ক্লিক করলে এই যে অল বর্ডারগুলো চলে আসলো। বাস আসার পরে এখন এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বার প্রথম আমরা লিখি, আমরা 1 আর 2 লেখার পরে সিলেক্ট করে বাকিগুলো আমরা অটোমেটিক নিয়ে আসবো। বাস এখন আমরা নিজ দিকে টান দিলে বাস আমাদের যতটুকু দরকার আশা করবো। এখন স্টুডেন্ট নেমগুলো আমরা লিখবো, আমরা নেমগুলো লিখি জসিম, করিম, মনির, রাহিমা, টুটুল, আসলাম, বাস আমরা ধরেন যে কয়েকজন স্টুডেন্ট আমরা এখন এইভাবে আপনার যে যতজন স্টুডেন্ট ততজনের নামগুলো লিখে নেবেন। এখন আমাদের অ্যাটেন্ডেন্স, যে কোন স্টুডেন্ট কত দিন মানে এখানে কী করছে যে ক্লাসের মধ্যে মানে অ্যাটেন্ড করছে। তো এখানে ধরেন যে কি আমরা অ্যাটেন্ডেন্স দিলাম কত, ধরেন এখানে দিলাম সে অ্যাটেন্ড করছে কত 45 দিন, সে করছে কত ধরুন আমি 51, সে করছে 38, সে করছে কত এখানে দিলাম এখানে ধরুন যে কত 56, সে করলো কত ধরুন 49, এ দিলাম কত এখানে 40, আর এ দিলাম কত এখানে ধরুন যে 57। বাস এগুলো দেওয়ার পরে এখন এটা হচ্ছে যে কতদিন সে ক্লাসে প্রেজেন্ট ছিল, অ্যাটেন্ডেন্স ছিল সেটা, কিন্তু টোটাল ক্লাস ছিল কটা, এখানে আমাদের টোটাল ক্লাস ছিল কটা, ধরুন আমরা দিলাম টোটাল ক্লাস ছিল কটা 60, তাহলে 60 ক্লাস আমরা এখানে টান দিয়ে নিয়ে আসি কপি করে। তাহলে টোটাল ক্লাস 60-60-র ভিতরে জসিম কয়টা ক্লাস করছে, করিম কয়টা করছে, মনির কয়টা করছে, এখন আমরা এই বিষয়গুলো এখানে লেখা আছে। এখন আমরা এখান থেকে যে বিষয়টা বাইর করবো সেটা হচ্ছে যে এখানে টোটাল ক্লাস তো হয়েছে কটা 60টা, তাহলে 60টা ক্লাস হচ্ছে কত 100%। তো এই 100% ক্লাসের মধ্যে কত পার্সেন্ট কোন স্টুডেন্ট ক্লাস করছে সেটা কিন্তু আমরা বাইর করবো এখানে। তাহলে এখন ধরুন এখান থেকে এটা করার জন্য আমরা প্রথমে কী করবো, এখানে আমরা যে কোনো ফর্মুলা রাখার আগে আমরা কী করবো ইকুয়াল সাইন দেবো। বাস দেওয়ার পরে এখন এখানে টোটাল ক্লাস 60টা, এটা কত বলছে এটা 100% ক্লাস। তাহলে 100% ক্লাসে এখন আমরা কী করবো, প্রথম আমরা এই 100% ক্লাসে আমরা একদিনের ক্লাসের কত পার্সেন্ট হয় সেটা প্রথমে বাইর করবো।
আর সেটা বাইর করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের 100 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে আমাদের টোটাল ক্লাসকে। যখন আমরা চাই যে আমাদের একটা ক্লাসের পার্সেন্টেজ বাইর করব, সেই ক্ষেত্রে আমাকে যে এখানে টোটাল ক্লাস বলছে 100%, তাহলে এই 100 এখানে লেখার পরে আমি এখানে ভাগ করব কত দিয়ে, আমার এই টোটাল ক্লাস দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে ভাগ চিহ্ন দিতে গেলে কি করতে হবে, আমার কিবোর্ডের ডান পাশে আমার এই নামলকের এই ডান পাশে আমার এখানে দেওয়া আছে অবলিক বা স্ল্যাশ বা ভাগ চিহ্ন বলে সেটা দেওয়া আছে, অথবা কিবোর্ডের আপনার শিফট কি চাপ দিয়ে এই শিফট কি বাম পাশে দেওয়া আছে আমাদের যে স্ল্যাশ বা ডিভাইড চিহ্ন এখানে দিতে পারি, বাস আপনার জায়গা থেকে দিলেই হবে। বাস আমি তাহলে কি করলাম, এখানে ডিভাইড চিহ্নটা দিলাম, দেওয়ার পর আমরা বলছি কি এই টোটাল ক্লাস দিয়ে ভাগ দিব। তাহলে আমার টোটাল ক্লাস এই যেটা প্রথম দেওয়া আছে এটা আমরা ক্লিক করব। তাইলে আমাকে এটা ভাগ দেওয়াতে কি হয়েছে, আমার একদিনের ক্লাসটা কিন্তু চলে আসছে। তো একদিনের ক্লাসের যে পার্সেন্টেজটা কিন্তু চলে আসছে। তো আসার পরে এখন আমার তো এই যে এখানে স্টুডেন্ট কতটা ক্লাস করছে, 45টা। তাহলে একদিনের ক্লাসের পার্সেন্টেজ চলে আসলে এখন যদি আমি গুণ দেই, তাহলে গুণ দেই এই 45 দিয়ে, তাহলে কি হবে, আমার এখানে যে এই 45টা ক্লাসের পার্সেন্টেজ কত সেটা কিন্তু এখানে চলে আসবে, এটা চলে আসবে। তাহলে এখন আমাকে গুণ চিহ্ন দেওয়ার জন্য আমার কিবোর্ডের ডান পাশে এই যে নামলকের ডান পাশে এখানে দেওয়া আছে স্টারিক চিহ্ন, স্টারিক চিহ্ন যেটা দেওয়া আছে, বা এখানে যে স্টার চিহ্ন দেওয়া আছে এটা ক্লিক করলে হবে। অথবা যদি আমি কিবোর্ড থেকে এই পাশে শিফট কি চাপ ধরে আমি যদি এফ কি চাপ দেই, তাহলেও কিন্তু আমার স্টারিক চিহ্ন যেটা গুণ চিহ্ন এখানে চলে আসছে। বাস আসার পরে এখন আমরা কি বলছি, এই যে ক্লাসে অ্যাটেন্ড ছিল এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে এখন আমার 45টা ক্লাসের পার্সেন্টেজ কত এখানে চলে আসবে। তাহলে আমরা এন্টার প্রেস করি, বাস তাহলে এখন 45টা ক্লাসের পার্সেন্টেজ কত, 75%। তাহলে টোটাল ক্লাস এই 60 যদি হয় 100%, তাহলে 45টা ক্লাসের পার্সেন্টেজ কত আসবে, 75%। এখন বাকিগুলো আমরা বাইর করে নিই। তাহলে এখন যদি আমি টান দিই নিজ দিকে টান দিলাম, এখন ধরুন যে কি এই করেন তো করছে 51টা ক্লাস, তাহলে 51টা ক্লাসের এখন পার্সেন্টেজ কত, 85%। এইভাবে বাকিগুলো চলে আসছে। এখন যদি নতুন কোনো স্টুডেন্ট এখানে আপনার কি করেন লেখেন, যেমন আমি এখানে লিখলাম কি, এখানে লিখলাম ইচ্ছে লেখার পরে সে ধরেন যে কয়টা ক্লাস করছে, সে মনে করে আমরা 60টা ক্লাসে করছে, তাহলে আমরা 60 লিখলাম। টোটাল ক্লাস কয়টা, 60টা। তাহলে এখন ধরুন সে কত 100% ক্লাসই করছে, তাহলে 60টা ক্লাস লেখাতে 100%। এখন যদি সে 59টা ক্লাস করে তাহলে কত পার্সেন্ট, 98% সে ক্লাস করছে। এটা কিন্তু আমরা এখানে বাইর করলাম। তাহলে এই যে এইভাবে মূলত এখানে কি করতে পারি, আমাদের এক্সেল শিটের ভিতরে যে আপনার যদি চান কি করার জন্য আপনি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিটের যে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে, তো সেটা কীভাবে করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পার্সেন্টেজ ক্যালকুলেট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট ইন এমএস এক্সেল, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।